হাত বাড়ে বললেন, ইয়া মালিক, ওগো প্রভু, আজকে ওই মা উপস্থিত, সন্তানের কবরের মধ্যে আযাব, আল্লাহ দয়া করে আযাবটা মাফ করে দাও। আল্লাহ তাআলা তো কবুল করেন নাই, কবুল করেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চমকে উঠলেন। আল্লাহর নবীর দোয়া কেন কবুল হয় না? মাকে জিজ্ঞেস করেন, মা, ও মা, তোমার সন্তানের কবরটা এমন কি কবর হয়ে গেছে? সন্তান কেমন ছিল গো, যেই সন্তানের জন্য আমি নবীর দোয়াটাও কবুল হয় নাই? মা চোখের পানি ফেলাইয়া কান্দে আর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার সন্তানটা তো অনেক ভালোই ছিল, নেক আমল করতে কম করে নাই, হজ কিন্তু কম করে নাই, যাকাত দিতে কম দেয় নাই, তবে একটা দোষ ছিল, আমি মার আদেশ মতো চলতো না। মাত্র বান্দা ইবাদত করবে, গোলামি করবে কার? আরো জোরে বলেন। আল্লাহর করবে, এটা সবাই জানে না জানে না? কথা বলেন। তারপরে বিরোধিতা আছে না নাই? বাবার দরবারে গিয়ে সিজদা দেয়। আল্লাহ বলে, বান্দা বিপদে পড়লে চাইবে আমি আল্লাহর দরবারে, সন্তান নাই, বান্দা চাওয়ার মতো চাইবে আমি আল্লাহর দরবারে। কিন্তু দেখা যায় আল্লাহর দরবারে না দিয়া বাবার দরবারে দৌড়ায়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কাহিনী নাই গায়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে তো মানুষ নাহি হয়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়। বাবা কয়নি না, কয় না? অর্থাৎ বুঝায় আমাদের বাবার দরবারে কত গরু যায়, অন্য পীরের দরবারে অত মানুষও হয় না। আরে ভাই, পীরের দরবারে তো মানুষ যাওয়ার কথা, মানুষের দরবারে কেন গরু যাবে, মানুষ কেন যাবে না? এই জন্য এটাই প্রমাণ হয়ে গেল, আল্লাহর খালেস বান্দার একমাত্র আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর ঘরে দৌড়ায়, আর দুনিয়া পাওয়ার জন্য বন্ডার দরবারে বাবা নিয়ে দৌড়ায়। কথা বলে ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, যে বান্দা কোনদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করো না, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। রে বান্দা, কোনদিন প্রার্থনা করো না আল্লাহ ইসলামের অনুসরণকারী বানাও। রে বান্দা, কোনদিন প্রার্থনা করো নাই মুহাম্মদ বিশ্ব নবীর উম্মত বানাও। করছিনি? কেউ কোনদিন প্রার্থনা করি না। আল্লাহ বলেন, এত সুন্দর করে আমি আল্লাহ কবুল করলাম, তুই বান্দা প্রার্থনা করো নাই মুসলমান বানাও, আমি আল্লাহ বিনা প্রার্থনায় মুসলমান বানাইলাম, ইসলাম ধর্মের অনুসারী বানাইলাম, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসারী বানাইলাম। এমন কি রে বান্দা, সমস্ত জাতির চাইতে আমি আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জাতি, উত্তম মাখলুক হিসাবে দান করলাম। তারপর কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? এত কিছু আমি আল্লাহ দান করলাম, তারপর বান্দা কেমন করে আমি আল্লাহকে সিজদা না দিয়ে অন্য কারোর সিজদা করো? আমি আল্লাহর ইবাদত না করে কারোর কেন সিজদা করো? আমি আল্লাহর গোলামি না করে বান্দা কেন অন্যর গোলামি করো? আল্লাহ কিন্তু তারপর বেজার হন নাই, তারপর রাগান্বিত হন নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও বান্দা, ওই নুজুলের রহমতের সময় আমি আল্লাহ তাআলার দরবারে চাও, তুই বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তুই বান্দার গুনাহগুলোকে maaf করতে দেরি করব না। আল্লাহ তুমি দয়ার সাগর,
রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। রে ভাই, আল্লাহর চাইতে দয়ালু কেউ আসেনি। আল্লাহ প্রথম অংশ বলেন একমাত্র আমার ইবাদত কর, আমার বন্দেগী কর। এরপরে অংশ হলো মূল আলোচনা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, মা বাবা চিনি না নাই? কথা বলেন। মা বাবা সারা তো দুনিয়ার জমিন আমরা দেখার সুযোগ পাইতাম না, ঠিক কি না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার খেদমত কর, মা বাবার প্রতি সৎ আচরণ কর। কথায় কথা বারে মা বাবাকে না খাওয়াইয়া বাবারে খাওয়াইতে দ্বিধাবোধ করে না, এরকম আসেনি না নাই? মাই বলি সন্তান পেটে বড় ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, 50 টাকার ওষুধ লাগবে, 5 টাকার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগবে। এমন সন্তান আছে, মুসলমান বাস্তব ঘটনা দেখবেন, এমন সন্তান আছে পকেটে টাকা থাকার পর বলে হাতে টাকা নাই। কথা বলে বাবা বৃদ্ধ চলতে পারে নাই, কোমরে ব্যথা, হাতে ব্যথা। মা বৃদ্ধ বাজায় ব্যথা করে। মা যদি বলে ওই সন্তান ব্যথার কারণে আমি কেন খাইতে পারি না, বাবাই যদি বলে রে সন্তান কোমরের ব্যথার কারণে মসজিদে নামাজ পড়তে পারি না, হারতে পারি না, আমার জন্য কিছু ঔষধ আন, বলে টাকা নাই, টাকা নাই, ঠিক না? কিন্তু শাশুড়ি আম্মা যদি বলে ও সন্তান দামান আজকে আমার বাড়িতে আসবা, দামান রে বল মিষ্টি আন, দেখা যায় মিষ্টি নিতে কোনো টাকার অভাব পড়ে না। আমার উস্তাদ বলেন নিজের চালান নাই, লাভের আশা করে। চালান ছাড়া লাভের আশা যেমন বোকামি, আপন মা বাপরে উপাস রাখা শ্বশুর শাশুড়ির তেল মানজানি তেমন বোকামি। এ সন্তান যুবক লক্ষ্য করে শুন, আমিও তো মায়ের সন্তান। আমিও বলি যদি আমার মা বাবা কোরআন মানে না, আমার ওই মা বাবাকে আমিও মানবো। কথা বলেন। কারণ যেই মা বাবা আল্লাহ মানে না, ওই মা বাবাকে তালাক দেওয়া জায়েজ। কিন্তু ওই মা বাবা যদি আল্লাহ মানে, রসুল মানে, ওই মা বাবার গোলামি করা তুই সন্তানের জন্য আল্লাহর পর উত্তম দায়িত্ব। আজকে নিজের মা বাবাকে খাওয়ায় না, শাশুড়ির জন্য খাওয়াইতে দ্বিধাবোধ করে না, এরকম আসেনি না নাই? মাকে বলে বেটি, বাবাকে বলে বুড়া, শাশুড়ি কয় আম্মা জান, শ্বশুরে কয় আব্বা জান, আসেনি না নাই? ও যুবক ভাই লক্ষ্য করে শুন, ওই মা কেমন সম্পদ, ওই বাবা কেমন সম্পদ। বাবা বৃদ্ধ লোক, চলতে পারে নাই, মুরব্বী বয়স্ক হয়ে গেছে, দাঁত নাই। তুই সন্তান বিদেশের জমিনে ফোনে আলাপ করছে, আব্বা জান অমুক তারিখে আমার ফ্লাইট হবে, আমি অমুক তারিখে দেশের মধ্যে ফিরব। বাবা ওই দিন থেকে ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায়, মনটা বড় খুশি আনন্দে ভরা। আমার সন্তান আসবে কখন, সন্তানের চেহারা কখন দেখব। যখন সন্তান বাড়ির কাছে আইসা ফোন দেয় আব্বা আমি বাড়ির কাছে আইসা উপস্থিত। রাত্রি যখন গভীর হয়ে গেছে, সন্তান একা একা আসবে, বাবা বৃদ্ধ চৌকে দেখে না, চৌকের পাওয়ার নাই। সন্তান যখন বলল রাত্রে বাজে 12টা, সন্তান একা একা আসবে, বাবার মনে একটা মায়ার ঢেউ শুরু হয়ে গেছে।
হায় হায়, এতদিন হয়ে গেল সন্তান দেখি না, আজকে রাত্রি 12টা বাজলো, সন্তান বাজারে কিভাবে আসবে তো কোনো চিন্তাই করে পাচ্ছি না। ওই বাবা মাকে ডাক দে, বলো স্ত্রী আমার, যদিও বৃদ্ধ হয়ে গেছি, হাতের মধ্যে লাঠি দে আর টর্চ লাইটটা জ্বালায় দে, আমি যতক্ষণ পারে আমার সন্তানকে আগায় আনতে যাব। ঠিক কি রে মুসলমান? কিন্তু যে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য পাগল, ওই শ্বশুর তোমার জন্য তেমন কষ্ট স্বীকার করবে না। দুনিয়ার মধ্যে যে যা কিছুই করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, কিন্তু আপন মা বাবা সন্তানের জন্য যা কিছুই করে সব সন্তানের উপকারের জন্য। কেউ কিছু করতে পারে নাই স্বার্থ ছাড়া, মা বাবা করে স্বার্থ ছাড়া। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে সন্তান, যেই মা বাবার উসিলায় দুনিয়ার জমিনের নিয়ামতটা দেখেছো, ওই মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অন্য অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন রে বান্দা, তুই বান্দা জীবিত থাকা অবস্থায় তোর যদি মাতা অথবা পিতা, মা বাবা একজন অথবা দুজন বান্দা বার্ধক্য উপনীত হয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। ও সন্তান, তাহলে তারা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, এদের সঙ্গে খারাপ আচরণ করবি না, উফ শব্দটাও বলবি না। তারা যখন বুড়া হয়ে যায় তখন উফ শব্দটাও বলিও না। উফ শব্দটা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, উফ বলতে এদের কথার মধ্যে উফ এটা না। যদি মা বাবা বলে ও সন্তান ওই জিনিসটা কর, তুমি তখন ইস করতাই না। ইস শব্দটাও করতাই না, ক মাত্র করতে হবে। যদি উফ করো, করো ঠিকই, কিন্তু আগে যে উফ করো, এটা আল্লাহ নিষেধ করেছে। এখন দেখা যায় বাপ যদি বুড়া হয়, মুরব্বি হয়, আর এটা কি, একবার দ্বিতীয়বার বলতে বলতে তৃতীয়বার যদি বলে বাপকে ধাপ মেরে বসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বাপরে ধমক মারে, বুড়া কি কয়, বুড়ার লাগি ঘুমাইতে পারি না, কয়নি না, কয় না। অথচ তুমি লক্ষ্য করে দেখো, এক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন যে ছোট বাচ্চা যখন ছোট ছিল, যখন বাচ্চাটা কথাবার্তা শিখতে আরম্ভ করলো, বাবার মনের মধ্যে আনন্দ, হায় হায় আমার ছোট সন্তানটা তো এখন কথা বলতে পারে, আল্লাহু আকবার, আমার ছেলে সন্তানটার জবান পড়ছে, হায় হায় আমার ছেলে তো কথা বলতে পারে। ছেলে যখন আস্তে আস্তে কথা, বাপরে এটা জিগায় এটা জিগায়, বাপ সুন্দর করে মন আত্মহারা খুশি হয়ে সন্তানের কথার জবাব দেয়। আপনারা বুঝে থাকলে জবাব দেন। আপনার যদি ছোট বাচ্চা কথা শিখতে পারে, তখন আপনি কথা শিখান না, ধমক দেন, এ কথা বলেন, শিখান, তখন মনে একটা আনন্দ হয়। যখন সন্তানরা বলে আব্বু এটা কি, আব্বু এটা কি, তখন দেখা যায় বাপ মায় আনন্দ হয়ে শিখায়। কিতাবের মধ্যে লেখে ছোট বাচ্চা বাবার কোলের মধ্যে থাকা অবস্থায় সন্তানটা বারবার প্রশ্ন করতেছে, আব্বু এই গাছের মধ্যে একটা পাখি দেখা যায়, এটা কি, এটা কি পাখি? দেখবেন শিশু বাচ্চা কোলে থাকলে পরে যদি দেখি সুন্দর একটা জিনিস, জিজ্ঞেস করবে আব্বু এটা কি, কয়নি না, কয় না। শিশু বাচ্চাটা কোলের মধ্যে দেখা যায় ওই গাছের মধ্যে একটা পাখি। পাখি দেখে ওই শিশু সন্তানটা বাবার কাছে প্রশ্ন করে, আব্বু জান, আব্বু জান, ওই যে দেখা যায় গাছের মধ্যে এটা কি পাখি? বাবা বলে কাক পাখি। কাক চিনেন? কাক পাতি কাউয়া যাকে বলে। আবার সন্তান বাবাকে প্রশ্ন করে কাক কাক, বাবা জবাব দেয়। সন্তানটাকে কি বৃদ্ধ বড় হয়ে গেছে,
বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, বাবা ওই ছোটবেলা সন্তানের যেই কাহিনী করেছে সেই কাহিনীগুলো লিখে লিখে রাখছে। আল্লাহ, আমার ছেলেরা আমি ভাষা শিখাইলাম, আমারে কতবার প্রশ্ন করছে, আমি যে লিখে রাখবো, আমার তো এরকম দিন আসতে পারে। ওই ছোট বাচ্চাটা যখন যৌবনে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বাবা তখন বৃদ্ধ, ঠিক কিনা? বাবা বৃদ্ধ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে সন্তানের দিকে, সন্তানের সঙ্গে বাবা চলতেছে। বাবা হঠাৎ একটা আশ্চর্যজনক জিনিস দেখে সন্তান তাকে প্রশ্ন করলো, রে সন্তান, এই যে জিনিস দেখা যায় জিনিসটা কি? সন্তান একবার পরিচয় দেয়, দ্বিতীয়বার পরিচয় দেয়, তৃতীয়বারের সময় বাবাটাকে সন্তান ধমক মারে বলে, রে বাবা কি চেঁচামেচি শুরু করছো, এটা তো আসলে সহ্য হইতেছে না। বাবা তখন চোখের পানি পালাইয়া সন্তানের অতীত যেই ভাষাগুলো শিখাইছে, বাবা তখন চোখের পানি পালাইয়া সন্তানের মায়ের সামনে গিয়া বলতেছে, ও স্ত্রী আমার, আজকে একবার দ্বিতীয়বার বলার পর তৃতীয়বার সন্তান আমাকে ধমক মেরে দেয়। রে স্ত্রী আমার সন্তান যখন ছোট ছিল, ওই সন্তানকে আমি যখন নাকি ভাষা শিখাইছিলাম, একবার দুইবার তিনবার নয়, হাজার হাজার বার আমার সন্তানের প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম। রে আমার স্ত্রী, ওই প্রমাণটা সন্তানের সামনে দেখা দে, আমি বাবা কত ধৈর্য ধারণ করেছি। আজকে বাবা বৃদ্ধ হওয়ার কারণে আমার সন্তানটা আজকে সহ্য করতে পারে না। আজকে যদি আমি সন্তানকে ভাষা না শিখাইতাম, তাহলে আমার ওই সন্তান কেমন করে ধমক দেয়া শিখতো। বাবা যখন দেখাইছে তখন সন্তান আশ্চর্য হয়। এই জন্য যদি বৃদ্ধ মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন, একটা কথা বলে, নিজে যা করবে তাই তোমার সফলতা হবে, যা করবা হাতে তাই যাবে সাথে, ঠিক কিনা? দুনিয়াটা বদলার জায়গা। আজকে যদি তুমি তোমার বৃদ্ধ মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তোমাকে আল্লাহ একদিন পিতামাতা বানাইবে, তোমার সন্তানও তোমার সঙ্গে সেই ভালো ব্যবহার করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো। ওই মা কেমন সম্পদ, ওই বাবা কেমন সম্পদ রে সন্তান, শুনে নাও। তুমি সন্তান যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন মা যখন তোমাকে পেটের মধ্যে গর্ভধারণ করেছে, রে পর্দার অন্তরালের ভূত লক্ষ্য করে শুন। অনেক সময় দেখা যায় মা যদি বলে নিজের মেয়েটাকে, ও সন্তান আমি আজকে রান্না করতে পারবো না, তুমি দয়া করে প্রাইভেটে যাওয়ার আগে একটু তরকারিটা গরম করে নাও। এমন মেয়ে আছে মারে যারা মারে, কথা কইনা দি, আপনারা এলাকার মেয়েরা ভালো। মাই যদি কয়, ও জি আমি পারতাম না, এখন আমার তো জানটা কেমন কেমন করে, তরকারিটা গরম করে তোর বাপরে চল্লা বাদ দে, দেখা যায় পারতাম না, এইদিকে ফোনে চালাই লিতেছে, কথা কন না দি। ওই সন্তান কেমন দয়ালু, কেমন ধন সম্পদ। সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে করে গর্ভধারণ করেছে, রে মুসলমান, অনেক সময় দেখা যায় বাবা ঘুমন্ত অবস্থায়, মাও ঘুমন্ত অবস্থায় ঘুমাছে। ওই মায়ের পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, ওই সময় সন্তানটা ছোট থাকে না, বড় হয়, কথা বলে। সন্তানটা বড় হয়ে যায়, পেট একটু বড় হয়, ঠিক না? সন্তান যখন নাড়া দেয়, মার কলিজার মধ্যে আঘাত লাগেনি না লাগে না?
পুরুষ যারা বুঝতে পারবে না, কিন্তু যারা মা হয়েছে তারা বুঝতে পারে সন্তান জন্ম দেওয়ার কি ব্যথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা ঘুমন্ত অবস্থায়, মাও ঘুমন্ত অবস্থায়, রাত্রি 12টার উপরে ওই সময় দেখা যায় মায়ের পেটের মধ্যে হঠাৎ করে একটা আঘাত পেয়েছে। রে ভাইরা আমার, মায়ের পেটের মধ্যে যখন আঘাত পেয়েছে, মা দুঃখিনী চোখের পানি ফেলাইয়া ডান দিকে করর দেয়, বাম দিকে করর দেয়। মা একটু চিত হয়ে বাউর পুতুই কিন্তু শান্তি লাগে। কথা বলে, পেট যখন বড় হয় দেখা যায় ডান দিকে গেল ডান দিক বার হয়ে যায়, বাম দিকে গেলে বাম দিক বার হয়ে যায়। যদি চিত হয়ে ঘুমায় তাহলে দেখা যায় বুকের উপরে অনেক বড় চাপ এসে যায়, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 10 মাস 10 দিন সন্তানটাকে পেটের মধ্যে করে গর্ভধারণ করানো কেমন কষ্ট। সন্তান পেটের মধ্যে নিয়ে মা ঘুমাইছে, রাত্রি 12টা বাজে, সন্তানটা পেটের মধ্যে একটু নাড়া দিয়েছে। মা ঘুম থেকে জাগ্রত হইয়া সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলাইয়া মা হুফায় হুফায় কাঁদতেছে, সহ্য করতে পারে নাই। পাশের কাছ থেকে বাবা জাগ্রত হইয়া যখন স্ত্রীর চোখের পানি দেখলো, বাবা জিজ্ঞেস করে, ও প্রাণের স্ত্রী, কিসের জন্য কান্দো? ওই মা কিন্তু তখন সন্তানের জন্য নালিশ দিতে পারতো না, পারতো। মা ওই সময় বলতে পারতো সন্তান পেটে আঘাত করেছে যার কারণে কান্দি, ঠিক না? বাবা যখন প্রশ্ন করে, স্ত্রী রাত্রে গভীর কেন কান্দ? মা দুঃখিনী চোখের পানি পালাইয়া বাবার কাছে জবাব দেয়, ও প্রাণের স্ত্রী, কোনো টেনশন, ও প্রাণের স্বামী আমার, টেনশন করবেন না। আপনার দুঃখে আমি কান্দি না, সন্তানের দুঃখে কান্দি না, একটু পেটে আঘাত পেয়েছি জন্য কান্দি। আপনার ঘুমান আমি একটু ধৈর্য ধারণ করতেছি। আজকে যদি মা বাবা একটা আদেশ করে সন্তান উল্টায়া ঝগড়া করতে আরম্ভ হয়, এমন সন্তান আছে বউয়ের পক্ষে গিয়া মা বাবার উপরে আক্রমণ করে, এরকম আছে না? নয়, মা যদি কো সন্তান আমার এই আদেশটা পালন করতে রাজি না, যদি বউয়ে বিচার দেয়, তোমার মা খেললে ইচ্ছা করে বুঝায় কামড়ে খাইলি তো কথা কর না। আরে ভাই, আপনাদের এলাকার মানুষ বলে, আমার এলাকার কথা আমি বলতেছি। যদি কয় তোমার মা এমন এক মা দিছে আমার সাথে এমন ভাবে লাগে, আরে বাবারে বুঝায় কামড়ে খাইলি তো চাই, বেটি তুমি বালা না, নাইলে কোন হইলা এমনি তোমার কথা মিছা কা। অথচ হেদে বোর ভিতরে হামাই গেছে গা, এটা আর কোন প্রকাশ করে কথা কন না। মা উত্তম না বউ উত্তম? মা মরলে মা পাওয়া যায় না, বউ একটা মরলে 100টা পাওয়া যায়। আমার কথায় যারা বেজার হইব হইব, যারা খুশি হইব হইব। উচিতে বাপরেও সারে না। আজকে হক কথা উলামায়ে কেরাম কয় বলে আজকে জেলের মধ্যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমরা জানি মুমিন হক পথে থাকবো, দুনিয়াটা জেলের মতন কষ্ট হবে। জামাই যখন আসে শ্বশুর বাড়ির, দামানদের পাওয়ার বেশি থাকে না বরযাত্রীর পাওয়ার বেশি থাকে? কথা বলেন না? বরযাত্রীর পাওয়ার কম না বেশি? অথচ উচিত পাওয়ারও লাগে। জামাই যদি না কোনটার মুখে আড্ডি দিব, কথা কন না? কিন্তু দামানদের পাওয়ার থাকা সত্ত্বেও দামানদের পাওয়ার দেখায় না কেন? তার মান সম্মানের ব্যাপার। দামানদের যদি কয় তোরা আইছো কিভাবে খাওয়া তুই খরচ করে, কবু তোর বিয়াত খাইতাম না, ঠিক না? ওই সময় কিন্তু দামানদের ধৈর্য ধারণ করে। আর বরযাত্রী মনে করে আজকে আইছি রে, যা খাওয়ার আজকে খা, কালকে তো আবার কোনো সুযোগ নাই, যা খাওয়ার আজকে খাইলো, এর হোর বাড়িতে মজা খাইবো, আমরা আর গেরানো পাইতাম না। যেমন করে দামানদের পাওয়ার থাকা সত্ত্বে দামানদের তার মান সম্মানের কারণে পাওয়ার দেখায় নাই,
বরযাত্রী যেমন করে মনে করে আমরা আজকে আসছি আর কোনদিন আসতে পারবো না, যা খাওয়ার আজকেই খা, ঠিক তদ্রূপ ভাবে বর্তমান দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের পাওয়ার থাকা সত্ত্বেও উলামায়ে কেরাম তার ঈমান দুর্বল হবে বলে কোনো অন্যায় কথাবার্তা বলে না। উলামায়ে কেরাম মান সম্মান থাকা সত্ত্বেও উলামায়ে কেরাম অন্যের সঙ্গে ঝগড়া একেবারে করতে চায় নাই। বেঈমানের নাস্তিকের মুরতাদ তারা যেমন করে বরযাত্রী পাওয়ার দেখায়, আজকে আসছি আজকেই খা, অন্যদিন আবার কোনো পাওয়ার নাই, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে কাফির আর বেদিন তারা মনে করে যা খাওয়ার দুনিয়াতেই খা, আখিরাতে তো শেষ ছাড়া উপায় নেই। এই জন্য তারা মনে করে যা খাওয়ার দুনিয়াতেই কর, হারাম খা, বেটিবাজি যা কিছু করার তোরা দুনিয়াতেই করে। হাসরের ময়দানে গেলে তো জামাইয়ে যে ভাই হুরবাড়ির পরের দিন আইসা মুরগির রান খাইবো, টেন্নে টেন্নে এরা গেরান পাইবো, কথা কন না দি বরযাত্রী গেরান পাইও, পাইলে বোন জামাই এক দুই দিন খাইতে পারে, ঠিক কি না? দুনিয়ার মধ্যে যদিও উলামায়ে কেরাম কষ্ট করে, কিন্তু হাসরের ময়দানে গেলে পরে শ্বশুর বাড়ির চাইতে আরো বেশি আদর হবে। জামাইয়ের সাথে যেভাবে দুলাভাইরা খায়, ঠিক তদ্রূপ ভাবে উলামায়ে কেরামের সঙ্গে হাসরের ময়দানে উলামায়ে কেরামকে মহব্বত করানো ওয়ালা লোকেরাও খাইবে। বিশ্বাস আছে নি? আপনারা খাইতেন নি? জান্নাতি খানা খাইতেন না দুনিয়ার নিকৃষ্টটা খাইতেন? জান্নাতে যদি খেতে হয়, জান্নাত যদি পেতে হয়, আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবার খেদমত করো, ওই মা বাপ হয়তো তোমার জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। রাস্তা দুইটা, হয়তো জান্নাতের রাস্তা আর নাইলে জাহান্নামের রাস্তা, হয়তো নিরাপদ আর না হয় ভয়ঙ্কর, হয়তো শান্তি আর না হয় অশান্তি। ক্ষমতা দুইটা, তুমি পারলে নেকি করো, না পারলে বদি করো। ক্ষমতা আল্লাহ কয়টা দিয়েছে? দুইটা। কারেন্টের লাইনও কয়টা? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। ঠিক তদ্রূপ ভাবে বান্দা গুনাহ করতে পারবে, নেকিও করতে পারবে, তবে এর মধ্যে উত্তম নেগেটিভের চাইতে পজিটিভের পাওয়ার কম না বেশি? কথা বলেন, পাওয়ার বেশি, গুনার চাইতে নেকির পাওয়ার বেশি। এই জন্য আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহকে ত্যাগ দেয়, গুনাহকে তালাক দেয়, আমি আল্লাহর হুকুমকে বান্দা প্রাধান্য দেয়, ওই সমস্ত বান্দাই আমি আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। আর যেই বান্দা আমি আল্লাহর দরবারে উত্তম হয়ে যাবে, ওই সন্তানটাই তার মা বাবার জান্নাত পেয়ে যাবে। ওই সন্তানের জন্যই মা বাবার পক্ষ থেকে আমি আল্লাহ পুরস্কার জান্নাত দান করে দিব। তাহলে বোঝা গেল যদি জান্নাত পেতে হয় মা বাবারও খেদমত করা লাগবে না লাগবে না? অতীতে যারা বোর বকুলে মা বাবার সঙ্গে ঝগড়া করছেন, যদি মা বাপ জীবিত থাকে ওই মা বাবার পায়ে ধরবা। মা বাবার পায়ে ধরলে তার লজ্জা না? না মা বাবার পায়ে ধরলে লজ্জা? মায়ের মতন নেই রে আপন, মাঝে বড় দন, সেই মায়েরই পদতলে অমূল্য রতন। ভাইরা আমার এই জন্য বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো। কারণ ওই মা 10 মাস 10 দিন তুই সন্তানটাকে পেটের মধ্যে গর্ভধারণ করে কষ্ট সহ্য করেছে। আজকে যদি ওই মাকে কষ্ট দাও, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত বড় ওলি আর যত বড় আলিম দোয়া করুক, তার দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা হাত বাড়ায়, ওই মা বাবা হাত বাড়াইতে দেরি হবে, কিন্তু নিয়ত যদি সহি করে কান্দে আমার আল্লাহ সন্তানের দোয়াটা, মা বাবার দোয়াটা কবুল করতে দেরি করবে না। এ সন্তান, মা কেমন ধন, মা কেমন সম্পদ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর পাশে মধ্যে একদিন বসা, ওই সময় দেখা যায় জান্নাতুল বাকি থেকে একটা কবরের মধ্য থেকে জাহান্নামের আগুনের চিৎকারের লোকা, জাহান্নামের আগুন দাও দাও করতেছে ওই কবরের পাশে।
ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলেন, রে বিলাল ওই যে জান্নাতুল বাকির মধ্যে একটা কবরের মধ্যে এই জাহান্নামের আগুনের মুখটা দেখা যায়, ওই কবরটা কার? বিলাল বলে, আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো জানি না ওই কবরটা কার। ওই সময় আল্লাহর নবী বলেন, রে বিলাল, তাহলে সারা মদিনা শহরের মধ্যে যারা আছে ওই এলাকার মধ্যে প্রত্যেককে তুমি দাওয়াত দিয়ে দাও, সবাই যেন হাজির হয়, আর ওই কবরটা কার ওই কবরটা যেন আমরা চিহ্নিত করতে পারি। হয়তো ওই কবরটা হবে কোন বান্দা গুনাহগার, কোন নাফরমানের কবর। ওই কবরটা যদি নাফরমানের হয় তার কবরের গুনাহটা মাফ করাইতেই হবে, কারণ আমি রাসূল কিন্তু আমার উম্মতের জন্য কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি রাসূল হলাম রাহমাতুল লিল আলামিন। আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী ধৈর্য ধারণ করতে পারি নাই। রে বিলাল, যাও আনাম এলাকার মধ্যে তুমি দাওয়াত দিয়ে দাও, সময় যেন এসে উপস্থিত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ পাইয়া সমস্ত এলাকার মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছি। দাওয়াত পৌঁছানোর পর একের পর এক আয়েশা জান্নাতুল বাকির সামনে উপস্থিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে এলাকার মানুষ, ওই যে কবরের মধ্যে দেখা যায় দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনটা কার? একের পর এক সবাইকে জিজ্ঞেস করার পর কেউ জবাব দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বিলাল, কেউ তো প্রমাণ করতে পারলো না, এবার দেখো খোঁজ নিয়ে দেখো অন্য কেউ কি বাকি আছে। কেউ প্রমাণ করতে পারে না, আর কেউ কি বাকি আছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আদেশ পাইয়া সামনের দিকে আগাইতে লাগলেন। দেখা যায় সামন থেকে একটা বৃদ্ধ মহিলা হাতের মধ্যে লাঠি ভর দিয়া আসতেছে। আল্লাহু আকবার। বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বৃদ্ধ মহিলাটাকে দেখিয়া ডাক দিয়ে বলতেছে, বিলাল, ওই মহিলা আসো, তারপরে দেখা যাবে কবর ডাকা। বৃদ্ধ মহিলা এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি নাকি দাওয়াত পাঠাইছেন আসার জন্য। মহিলাকে জবাব দিয়ে আল্লাহর নবী বলেন, মা, ও মা, ওই যে খবরটা দেখা যায় আগুনের একটা লুক্কা দেখতেছ? মা বলে, হ্যাঁ দেখতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, মা, ওই কবরটা কার? তুমি কি ছিল? মা চোখের পানি পালাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই কবরটা অন্য কারোর নয়, ওই কবরটা হলো আমি জননীর সন্তানের কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের চোখের পানি দেখিয়া আল্লাহ তাআলার দরবারে হাত বাড়িয়ে বললেন, ইয়া মালিক, ওগো প্রভু, আজকে ওই মা উপস্থিত, সন্তানের কবরের মধ্যে আযাব, আল্লাহ দয়া করে আযাবটা মাফ করে দাও। আল্লাহ তাআলা তো কবুল করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চমকে উঠলেন। আল্লাহর নবীর দোয়া কেন কবুল হয় না? মাকে জিজ্ঞেস করেন, মা, ও মা,
তোমার সন্তানের কবরটা এমন কি কবর হয়ে গেছে? সন্তান কেমন ছিল গো, যেই সন্তানের জন্য আমি নবীর দোয়াটাও কবুল হয় নাই। মা চোখের পানি ফেলাইয়া কান্দে আর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার সন্তানটা তো অনেক ভালোই ছিল, নেক আমল করতে কম করে নাই, হজ কিন্তু কম করে নাই, যাকাত দিতে কম দেয় নাই, তবে একটা দোষ ছিল, আমি মার আদেশ মতো চলতো না। আমি মা যদি বলতাম ডান দিকে যাও, ওই সন্তান বাহাদুরি করে বাম দিকে যাইতো। আমি মা যদি বলতাম সন্তান আমি মার কথা মতো চল, মা বাবার আদেশ অমান্য করে চলতো। ওগো আল্লাহর রাসূল, শুধু তা নয়, ওই সন্তানটা আমি মায়ের উপর অনেক অত্যাচার করছি, যার কারণে আমি মা আমার সন্তানটাকে ক্ষমা করতে পারি না, যার কারণে ওই সন্তান আমি মায়ের অভিশাপ পাইয়া কবরের মধ্যে দাখিল হয়েছে। হয়তো আল্লাহ তাআলা আমি মায়ের মনের কষ্ট পাওয়ার জন্য সেই শাস্তিটা দিতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দি বলি, মা তুমি যদি ক্ষমা না করো, তোমার সন্তান তো এখন কবরের মধ্যে দেখা যায় দাও দাও করে আগুন জ্বলতেছে, শুধু এখন জ্বলেই শেষ নয়, কিয়ামত কবে হবে এর কোনো গ্যারান্টি নাই। রে মা, দয়া করে সন্তানটাকে ক্ষমা করে দাও, আর না হয় কিয়ামত পর্যন্ত তো জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তা নয়, তুমি মা যদি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা, তোমার এই সন্তানটা কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। মা বলে, হবে না হবে না, এত দুঃখ দিছে বলার মতো নাই। এ ভাই, মা বাবা যদি কষ্ট পায় দুঃখে বলেনি না, বলে না, কথা বলেন। আজকে ওই মা বাবাকে যারা কষ্ট দাও, লক্ষ্য করে শুনো, মা বাবা কেমন দন কেমন সম্মান। আজকে ওয়াইফের কথা শুনিয়া আপন মায়ের কলিজার মধ্যে আঘাত দাও, মনে করো শান্তিতে আছে, কিন্তু একদিন নয়, এক বছর নয়, এক যুগ নয় রে সন্তান, দুনিয়াতে যদিও শান্তি পাও, মরণে অশান্তি আসবে আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আম্মা গো, ও মা, তোমার সন্তানটাকে তুমি যদি মাফ না করে দাও, ও মা একটু তুমি নজর করে দেখো, এই সন্তানের জন্য কতদিন মা তুমি খানা খাও নাই, কতদিন ঘুমাও নাই। ও মা, আজকে তোমার সন্তান তোমার সামনে এই কবরের মধ্যে শান্তিতে পরিণত আছে, মা দয়া করে মাফ করে দাও। ও মা, না হয় তোমার সন্তানটা তো দুনিয়া তো নিকৃষ্ট, আখিরাত কর্মস্থায়ী জিন্দেগি, আখিরাত নিকৃষ্ট হয়ে থাকবে। ও মা, দয়া করে মাফ করে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মাকে বুঝানোর মতন বুঝাইছেন, মা সঙ্গে সঙ্গে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আপনি রাসূলের সম্মানার্থে, আপনি রাসূলের খাতিরে এই মুহূর্তে আমার সন্তানটাকে মাফ করে দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেয়ে দেখেন, ওই মা দুঃখিনী সন্তানটাকে ক্ষমা করতে দেরি, ওই কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না। মা যদি মাফ না করতো তাহলে 12টা কথা বলে। শুধু তা নয়, মা কেমন সম্পদ, মা কেমন ধন, কেমন দৌলত, যার মা নাই সে বুঝতে পারে মার কি বেদনা, যার বাবা নাই বুঝতে পারে বাবা হারানোর কি বেদনার কি জ্বালা। ঠিক আজকে রাত্রে অনেক গভীর হয়ে গেছে, রাত্রি বেলা দরজার সামনে গিয়ে অনেকে আম্মা আম্মা বলে ডাক দিবে, মা যার জীবিত দরজা খুলবে, যার মা নাই বাবা নাই, ওই সন্তানটা তো পাহাড় ব্যথা নিয়ে কান্নাকাটি করবে।
ভাইরা আমার, বাবা কেমন ব্যথা, বাবা কেমন হারানো, কেমন বেদনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় খেলার মাঠে গেলেন, দেখা যায় সন্ধ্যাবেলায় সমস্ত সন্তানদেরকে বাবা কুলো করে নিয়ে আসতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বাবা হারায় তিন সন্তান বাবার অপেক্ষায়, দেখা যায় সবার বাবা এসে কোলে নিয়ে যায়, মুহাম্মদ নামক নবীর কোনো বাবাও নাই। মা পাগলের মতো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা ওই সন্তানকে তালাশ করার জন্য বের হয়ে গেছে। সবাইকে ডাকতে বলে, কে আছো, আমার সন্তানটাকে কি খেউ দেখেছো? কেউ বলে না নাই, কেউ বলে দেখছি ওই মাঠের মধ্যে খেলতেছে। এইভাবে যাইতে যাইতে সন্ধ্যাবেলায় যখন মা আমেনা দেখতে পাইল সন্তানটা মাঠের মধ্যে কাঁদতেছে, ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান মুহাম্মদকে হাতের মধ্যে ধরে বলে, সন্তান কিসের জন্য কান্দো? ওই মহানবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা হারার বেদনায় চোখের পানি পানায় কান্দে আর বলে, আম্মা জান সবার কিন্তু বাবা এসে কোলে নিয়ে গেল, আমারও তো বাবার কোলে উঠতে মন চায়, বাবা কেন আসে না? বাবার কোলে উঠতে মন চায়, ওই বাবার জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কান্দেন। রে মুসলমান ইমানদার ও নেত্রকোনার মুসলমান ভাই বন্ধুগণ, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, ও বান্দা তুই জীবিত থাকা অবস্থায় তোমার মাতা বা তোমার পিতা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ও বান্দা তাহলে উফ শব্দটি বলিও না। উফি ওয়ালা তানহারহুমা, রে সন্তানেদেরকে দমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সঙ্গে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ দেখাও। কারণ যদি দেখাইতে পারো, মা বাবা যদি তুমি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, মা বাবা যদি তুমি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই মা যখন চোখের পানি পালাইয়া তুই সন্তানের জন্য কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার খাতিরে তুই সন্তানের চেহারার মধ্যে জান্নাতের নূর বাসায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, যখন মা বাবা মারা যায়, অনেক এতিম আছেন না নাই? মা নাই বাবা নাই, এরকম আছেন না নাই? মা বাবা যার মারা গেছে, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা দেখবে একটা পাখি যখন ডানা বের করে সুন্দর করে বাচ্চাদেরকে সামটায় রাখে, পাখির ভিতরে ভিন্ন শত্রু থেকে আগলায় রাখে, ওই সময় তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই মা বাবার জন্য, মা বাবা তো আর নাই পাইবা না রে সন্তান, ওই মা বাবা কবরের মধ্যে চলে গেছে, মা বাবার জন্য তোমার ডানাটা বিছায় দাও, হাত বাড়ায় দাও, আর আল্লাহ তাআলার কাছে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রে মালিক, আমি যখন ছোট ছিলাম আমার মা অনেক সময় শুকনা জায়গায় আমাকে তাকাইতে, আমার মা বিছনার মধ্যে ভিজা জায়গায় মা ঘুমাইতেন, আমাকে শুকনা জায়গায় রাখতেন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা, আমি সন্তান ছোটবেলা থাকা অবস্থায় যেইভাবে মায়া মহব্বত করছেন, যেইভাবে আদর যত্ন করছেন, ও আল্লাহ তুমি সেইভাবে আমার মা বাবাকে কবরের মধ্যে ছোট বাচ্চার মতো আদর করো। আল্লাহর কাছে যদি কান্দো, আল্লাহ রাসূল বলেন, যদি কোন সন্তান মা বাবার জন্য মা বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি মুরকুয়ার হয়, ওই সন্তান যদি মা বাবার মহব্বতে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস পাঠ করে হাত বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়াকে কবুল করে মা বাবার কবরে এক খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। কমপক্ষে এই আমলটা তো আমরা পারব।
মা বাপ যার আছে তাদের কাছে ক্ষমা চাইবো যে আম্মা আব্বা আমি তো ভুল করছি, মাফ করে দাও। আর যার মা বাপ নাই, কমপক্ষে ওই মা বাবার কবরের সামনে গিয়া একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা, আর তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই তিনবার সূরা ইখলাস আর একবার সূরা ফাতিহা পড়ে দুরূদ ইস্তিগফার পরে যদি কোনো সন্তান মা বাবার জন্য কান্দে, আল্লাহ দোয়া কবুল করে এবং ওই সন্তানের মা বাবার কবরের আযাব দূর করে আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমার আম্মা আব্বা যারা জীবিত আছেন এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, যার মা বাবা কবরে চলে গেছেন আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় এদেরকে মেহমান হিসেবে কবুল করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।